যে বাড়িতে মহিলারা যাবে ভোট করবে আপত্তি নেই। যদি এনআইডি নিতে চায়, বিকাশ নাম্বার নিতে চায়, সেটা প্রতিটি ভোটারের প্রতিরোধ করা উচিত তাদের। যারা আমার নামে কমপ্লেন করতে যে আমি দ্বৈত নাগরিক, ওনারা কিন্তু বাংলাদেশে তখন জন্ম হয় না। 9 তারিখে আমি আমার দরখাস্ত সাবমিশন করছি, আর 18 তারিখে আমি শপথ নিয়ে বলছি যে আমি আপনাদের নাগরিকত্ব ত্যাগ করলাম। আমাদের প্রতিদ্বন্দ্বীরা নাকি ওই বাড়িতে বাড়িতে মহিলা পাঠায়। আমাদের দল থেকে এটা বলা হয় যে কি এনআইডি সংগ্রহ করে। এনআইডি কেন সংগ্রহ করবে? আমি মনে করি এটার প্রতিরোধ করা উচিত। যে বাড়িতে মহিলারা যাবে ভোট করবে আপত্তি নেই। যদি এনআইডি নিতে চায়, বিকাশ নাম্বার নিতে চায়, সেটা প্রতিটি ভোটারের প্রতিরোধ করা উচিত তাদের। ওই বাড়িতে ওদেরকে ঢুকিয়ে দেওয়া উচিত না। একটা লোকও কিন্তু দাগনভূঞাতে চাঁদাবাজি হয়ে কেউ বলে না। একজন আমার সাংবাদিক ভাই বলেন, ভোটার ভাই বলেন, একটা ব্যক্তি উত্থাপন করে নাই যে দাগনভূঞাতে চাঁদাবাজি একটা বিরাট সমস্যা। এটা সত্যি কিনা আপনারা বলেন, কিন্তু আপনারা একজনও বলেন নাই। মাদক ব্যবসা বা মাদক সেবন বা আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট, এটা একটা বিরাট সমস্যা দাগনভূঞাতে হয়ে দাঁড়াচ্ছে। একজন লোক শুধু বলছে, আপনারা তো কেউ বলেন নাই। আমার বিরুদ্ধে অ্যাপিল করছে। আমার মনে হয় এটা সবাই জানা উচিত যে অ্যাপিলটা কি এবং অ্যাপিলের রেজাল্ট তো আপনারা জানেন। অ্যাপিলের 1 নম্বর হলো যে আমি দ্বৈত নাগরিক। আমি দ্বৈত নাগরিক, এটা তো আমি নিজেই 1000 বার বলছি টেলিভিশনে যে আমি আমেরিকান নাগরিক। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আমি কিন্তু বাংলাদেশে 1980 সনে ফেরত এসেছি। তার মানে এখন থেকে 45 বছর আগে। যারা আমার নামে কমপ্লেন করতে যে আমি দ্বৈত নাগরিক, ওনারা কিন্তু বাংলাদেশে তখন জন্ম হয় না। মানে ওনাদের থেকে বেশি দিন আমি বাংলাদেশে আছি। আর দ্বৈত নাগরিক সত্য কথা, আমাদের সংবিধান অনুযায়ী বলা আছে আপনি যদি দ্বৈত নাগরিকত্ব ত্যাগ না করেন তাহলে আপনি ক্যান্ডিডেট হতে পারবেন না। আমি যথাসময় যথাযথভাবে আমি পরিত্যাগ করছি এবং এটা আমার হলফনামাতে বলাই আছে। তো আমার বিরুদ্ধে যে মেইন অভিযোগটা করছে যে আমি যদি পরিত্যাগ ধরেন, টেকনিক্যালি এটা হলো 18 তারিখ, কিন্তু আমি এখানে লিখছি 9 তারিখ। এটার কারণটা হলো 9 তারিখে আমি আমার দরখাস্ত সাবমিশন করছি, আর 18 তারিখে আমি শপথ নিয়ে বলছি যে আমি আপনাদের নাগরিকত্ব ত্যাগ করলাম। এখন 9 তারিখে আমি দরখাস্ত করছি, 15 তারিখে আমার প্রথম ইন্টারভিউ হয়েছে, 18 তারিখে আমার শপথ গ্রহণ হয়েছে এবং আমি টাকা পয়সা ওদেরকে যা দেওয়ার ফি সব দিয়ে দিচ্ছি। তো এখানে আমি মিথ্যা কথা বলার কোনো অবকাশ দেখি না। আমার ইনিশিয়েশন করছি 9 তারিখ, 15 তারিখে প্রথম ইন্টারভিউ, 18 তারিখে শপথ, এবং আমেরিকার আইন অনুযায়ী যেদিন আপনি শপথ গ্রহণ করছেন সেদিন আপনি ওই নাগরিকত্ব ত্যাগ করছেন, আর আমি চাইলেও এটা ফেরত পাবো না।